আই এম সরি মিস লিলি, আজ আর কারোর সাথে দেখা হবে না। এই যে শুনুন, কোথায় যাচ্ছেন? শাহেদ সিদ্দিকী, মিস্টার শাহেদ সিদ্দিকীর সাথে আমার কথা। সরি, উনি এখন নেই। মিথ্যে বলবেন না, আমি খোঁজ নিয়ে এসেছি উনি এখন অফিসে ছিলেন, এইমাত্র নেমে গেলেন। কিভাবে নামলেন? সিঁড়িতে তো দেখলাম না। উনি সিঁড়ি দিয়ে চলাফেরা করেন না, লিফটে করেন। Shit! Bloody hell! স্যার আপনার ফোন। হ্যালো, রবিন অফিসে এসেছে, ভীষণ উত্তেজিত, কিছু একটা করে ফেলতে পারে। ও এখন কোথায়? সিঁড়ি দিয়ে নামছে। সিকিউরিটি, টেক কেয়ার অফ দ্যাট বয়। বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমি গুলি করিনি। আমি শুধু একবার আমার পিতা নামের কলঙ্ক ওই শাহেদ সিদ্দিকীর মোকাবেলা করতে চাই। প্লিজ, আমি গুলি করিনি। কি বললে কামালউদ্দিন? শাহেদ সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছে? জি বড়মা, এই শাহেদ ভাইকে ইন্টারন্যাশনাল ক্লিনিকে নিয়ে এসেছি। আপনি জলদি আসুন। আমি এক্ষুনি আসছি। মা, রবিন! মা, রবিন! শাহেদ! শাহেদ মাস্তান! কারা তোকে গুলি করেছে? ডাক্তার! 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 ডাক্তার, আমার শাহেদ! ডোন্ট বি এক্সাইটেড। আপনার ছেলের হাতে অপারেশন করে গুলি বের করেছি। রবিন, তুই বল, এই কাজ তুই করিসনি বাবা? কোন কাজ? ওই লোকটাকে তুই তুই গুলি করিসনি? গুলি যেই করে থাকুক মা, শাহেদ সিদ্দিকীর শাস্তি হওয়া দরকার। দেখেছেন আপনার ছেলের মাস্তানি তেজ এখনো কমেনি। ইন্সপেক্টর সাহেব, বিশ্বাস করুন, আমার রবিন মাস্টার নয়, সন্ত্রাসী নয়। রবিন নির্দোষ। কোটিপতি শাহেদ সিদ্দিকীর অফিসে গিয়ে তাকে আহত করেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তারপরও কি বলতে চান রবিন সন্ত্রাসী নয়? ইন্সপেক্টর সাহেব, রবিন যদি সত্যি তাকে আহত করে থাকে, তাহলে জেনে রাখুন, রবিনকে সন্ত্রাস করতে বাধ্য করেছে আপনাদের এই কোটিপতি শাহেদ সিদ্দিকী। থানায় এসব বলে কোনো লাভ নেই। মিস্টার শাহেদ সিদ্দিকীর মা বেগম মমতাজ জাহান এক্ষুনি থানায় এসে মামলা দায়ের করবেন। যা বলার তাকেই বলবেন। কামালউদ্দিন! বড় মা, আপনি এত ভেঙে পড়বেন না, ভাইজান ঠিকই সুস্থ হয়ে উঠবেন। কামালউদ্দিন, জি। তুমি শাহেদের সিঙ্গাপুরের ফ্লাইটটা কনফার্ম করো। আমি থানায় যাচ্ছি। রবিন, তুই চিন্তা করিস না, শহরের সবচেয়ে বড় উকিল দিয়ে আমি তোর জামিন নেব বাবা। তুমি এখানে? হ্যাঁ, আপনার সন্তানের পক্ষ হয়ে আমার সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করতে এসেছেন। ও, তোমার ছেলেই তাহলে সেই আসামি? গুন্ডামি বদমাইশির অপরাধে তোমার ছেলেকে কলেজ থেকে বের করে দিয়েছি বলে তুমি তাকে সন্ত্রাসের পথে ঠেলে দিয়ে আমার ছেলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছো? প্রতিশোধ? প্রতিশোধ যদি নিতেই চাইতাম,
তাহলে এতদিনে জাহান মঞ্জিলে আপনার নাম নিশানা মুছে যেত। মুখে লাগাম দিয়ে কথা বলো। আমার সন্তানকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়ার চক্রান্ত তুমি করেছিলে, সেটা আমি বুঝে ফেলেছি। জেনে রেখো, মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়ার যে কি জ্বালা, তা আমি তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। ইন্সপেক্টর, আসামি কোথায়? আসসালামু আলাইকুম। ছেলে ম্যাডাম। সিদ্দিকী বংশের রক্ত, এই রক্ত আমি কিছুতেই কলুষিত হতে দেব না। ইন্সপেক্টর, আমি ওর সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই বলবেন, মনে কিছু নেবেন না ম্যাডাম। শুনলাম আসামির সাথে শাহেদ সাহেবের পিতা পুত্রের সম্পর্ক। শাট আপ। আচ্ছা ইন্সপেক্টর, আসামি যে কাজ করেছে তাতে তার শাস্তির পরিমাপটা কি হতে পারে? ইটস এ কেস অফ অ্যাটেম্পট টু মার্ডার। হত্যার উদ্দেশ্যে আঘাত। আদালত চাইলে যাবজ্জীবনও হতে পারে। দ্যাটস গুড। তুমি আমার ছেলেকে খুন করতে চাও কেন? আমি আপনার ছেলেকে খুন করতে চাইনি, বরং আপনি আপনার ছেলে আমার মার অধিকারকে খুন করেছেন। বলুন, কিসের অহংকারে সেদিন আপনি আমার মাকে জাহান মঞ্জিলে পুত্রবধূ স্বীকৃতি দেননি, যার কারণে আজ আমি পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হয়েছি। আর আমার মা তার স্বামীকে হারিয়ে আজ হয়েছে লাঞ্ছিতা। আজ এসেছেন আমার বিরুদ্ধে মামলা করতে, না? না রবিন, না, আমি তোমাকে থানা থেকে মুক্ত করতে এসেছি। তবে একটা শর্ত আছে। শর্ত? তোমাকে এখন থেকে জাহান মঞ্জিলেই থাকতে হবে। না, যেই জাহান মঞ্জিলে আমার মার স্থান হয়নি সেই জাহান মঞ্জিলে আমাকে থাকতে হবে, প্রশ্নই আসে না। রবিন, ভুলে যাও রবিন, তোমার মাকে ভুলে যাও। না, আমি তোমার দাদিমা, তুমি আমার শাহেদ সিদ্দিকীর সন্তান। তোমার শরীরে সিদ্দিকী বংশের রক্ত, তাই এই জাহান মঞ্জিলের দরজা শুধুমাত্র তোমার জন্যই খোলা রয়েছে, তোমার মায়ের জন্য নয়। বলো রবিন, বলো তুমি আমার শর্তে রাজি? ভেবে দেখো রবিন, শাহেদ সিদ্দিকীর একমাত্র উত্তরাধিকারী হয়ে ভবিষ্যতে তার বিষয় সম্পত্তি, শান শওকত, আভিজাত্য একদিন তোমাকেই বুঝে নিতে হবে। তুমি যদি আমার শর্ত মেনে না নাও, তাহলে আমার ছেলেকে তুমি খুন করতে চেয়েছিলে, এই অভিযোগে তোমার বিরুদ্ধে সন্ত্রাসী আইনে আমি মামলা দায়ের করব। তাতে সারা জীবন ওই জেলের অন্ধকারে ধুকে ধুকে মরবে, যেখানে তুমি চিৎকার করলেও কোনোদিন তোমার মাকে পাবে না। বলো, তুমি জেলের অন্ধকারে পচে মরতে চাও, নাকি জাহান মঞ্জিলের অধিকার নিয়ে সারা জীবন সুখে শান্তিতে বাঁচতে চাও? দাদিমা, আমি যাব। দাদিমা, আমি যাব। শান্ত হও দাদু ভাই, শান্ত হও। আমি ইন্সপেক্টর সাহেবকে বলে যাচ্ছি, তুমি একটা বন্ড সই করে বাড়ি চলে যাও। কাল সকালে আমি তোমাকে নিতে আসবো। আসি দাদু ভাই। কই, ওরা তো তোকে আটকে রাখতে পারলো না বাবা। অন্যায়ের জয় কখনো হতে পারে না।
আবার কোন মতলব নিয়ে এখানে এসেছেন? কেন মনে নেই? গতকাল তোমাকে বলেছিলাম না, মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়ার যে কি জ্বালা তা আমি তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। তাই আমার দাদু ভাই রবিনকে আমি নিতে এসেছি। দাদু ভাই রবিনকে নিতে এসেছেন? হ্যাঁ, যে অহংকারী নারী স্বামীর জীবন থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার সন্তান রবিনকে তার বাবার আদর থেকে বঞ্চিত করেছে, সেই অহংকারী নারীর সাথে আমার রবিন কোনোদিন যেতে পারে না। কারণ আমার রক্ত মাংসে, আমার আদর্শে আবার রবিনকে আমি গড়ে তুলেছি। রবিন আমার সন্তান। রবিন, রবিন, তুই কোথায় যাচ্ছিস? কেন, দাদিমার সাথে? কি কি বললি তুই? আমার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা জেনেও তুই ওই জাহান মঞ্জিলে যেতে চাইছিস? হ্যাঁ, যেতে চাইছি। জন্মের পর থেকে তুমি আমাকে বলেছো আমার বাবা হারিয়ে গেছে, কিন্তু কিন্তু আজ যখন জানতে পারলাম আমার বাবা কে, কি আমার পরিচয়, তখন আমি আমার বাবার কাছেই ফিরে যাব দাদিমার সংসারে। রবিন, লক্ষ্মী বাপ আমার, তুই আমাকে ছেড়ে যাস নে। তোর প্রতি আমার যে বিশ্বাস, তোকে নিয়ে আমার যে গর্ব, তা তুই ভেঙে চুরমার করে দিস নে রবিন। আমাকে তুমি বাধা দিও না মা। আমার জন্য তুমি কি করেছো? এই নোংরা বস্তির দুর্গন্ধ আর দুবেলা দুমুঠো ডাল ভাত ছাড়া তুমি আমাকে কি দিয়েছো বলো? আরে পাগল, মায়ের বুক নিংড়ানো আদর ছাড়া সন্তানকে মা আর কি মূল্যবান বস্তু দিতে পারে? আমি তোকে তাই দিয়েছি। আমি যে তোর গর্ভধারিণী মা। পিতা বেঁচে থাকতে সন্তান কোনোদিন তার মায়ের পরিচয়ে পরিচিত হতে পারে না। এসো দাদিমা। কি হলো আলী ভাই? এমন কেন হলো, কেন হলো? বুঝি না বোন, বুঝি না। হিসাব হিসাব মিলে না। সুটকেসটা ওপরে নিয়ে যা। দাদিমা, আমাদের এত আলিশান বাড়ি। সবই তো তোর জন্য রে পাগল। দাদিমা, আমার কলেজে এক মোটু আছে, সোনা মিয়া নাম, একেবারে ওর মতন নরম সোফাটা। একেবারে রাজমহল গো দাদিমা। আগে যদি তোমাদের খোঁজ পেতাম তাহলে কি ওই নোংরা বস্তিতে পৌঁছে মরতাম? বুঝলাম, কিন্তু এই সুন্দর ডেকোরেশন পিসটা ভেঙে ফেললে দাদু ভাই। তাতে কি হয়েছে দাদিমা? একটা করে ভাঙবো, একটা করে কিনবো, ঠিক আছে? একটা করে ভাঙবো, একটা করে কিনবো। সবই তো আমার, তাই না? বাহ। হ্যাঁ হ্যাঁ, সবই তোমার। এসো দাদু ভাই, ওপরে এসো। উপরে? উপরে কেন? আমাকে কি ছাদ ঘরে থাকতে হবে নাকি? ধুর পাগল, ওই দোতলায় তোর জন্য সুন্দর একটা বেডরুম সাজিয়েছি। ও কি বললে দাদিমা? উপরে আমার টাকার ঘরও আছে? চলো না, চলো, আমার ভালো লাগছে না। এটাই তোর বেডরুম? হ্যাঁ হ্যাঁ, মানে আমার? বাহ, ও
বেশ বেশ। ও দাদিমা, তুমি আমাকে সুখের রাজ্যে, না না একেবারে স্বর্গে তুলে নিয়ে এসেছো। তোমাকে আমি এখন কি রবিন, করবো? কোলে নেবো? ছাড় বলছি, নাকি- ছাড়। হ্যাঁ? কলেজের গুন্ডামির অভ্যেসটা এখনো ছাড়তে পারলি না। ও যাবে না দাদিমা, লাঠি থাক। জানো বাবাকে না আমি নো বাবা, এখন থেকে ড্যাডি বলে ডাকবি। ড্যাডি, ও হাই সোসাইটির পিতাকে তো ড্যাডি বলে ডাকে না? দাদিমা, আমি ড্যাডিকে খুন করতে চাইনি। আমার ড্যাডি এখন কোথায় আছে, কেমন আছে বলো না দাদিমা। তো ড্যাডিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছি। দাদিমা, কিরে, কি হলো দিদামণি? আয় আয়, ভেতরে আয়। না না, আমি ওর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলিনি। বিশ্বাস করো দাদিমা, আমি দিশাকে অপমান করিনি। হ্যাঁ, পাস্ট ইজ পাস্ট, যা হওয়ার তা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। দিশা সিদ্দিকী বংশের মেয়ে, হ্যাঁ? ওর বাবা কামাল উদ্দিন আমাদের জাহান গ্রুপের জেনারেল ম্যানেজার। আচ্ছা তাই বলো। দিশার বাবা তাহলে আমাদের জাহান গ্রুপের কর্মচারী? শাট আপ, আমার ড্যাডি কারো কর্মচারী নয়। দাদিমা, এই গুন্ডাকে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছো, আবার জাহান মঞ্জুলে কি করে ঢুকলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। ও, যদি বলি রবিন আমার দাদু ভাই। তোমার দাদু ভাই? হুম, রবিন তোর শাহেদ আঙ্কেলের ছেলে। কেন? বেগম সাহেবা, হ্যাঁ? বিদেশ থেকে ছোট সাহেবের ফোন এসেছে। তুই যা। শাহেদ সিঙ্গাপুর থেকে ফোন করেছে, তোরা কথা বল, আমি আসছি। সুইট হার্ট, क्या चाले माले, क्या मस्ती चाले। তুমি দরজা বন্ধ করলে কেন? সেদিন কলেজের কমন রুমের দরজা বন্ধ করে আমি তোমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিলাম, তাই না? না না, বিশ্বাস করো, আমি তোমাকে একজন কর্মচারীর মেয়ে হয়ে বড়লোকি দাপট দেখিয়ে সেদিন এই রবিনকে ওই কলেজ থেকে মিথ্যে অপবাদ দিয়ে উৎখাত করেছিলে। রবিন, আজ সেই অপমানের প্রতিশোধ যদি আমি নেই, রবিন, আমি না বুঝে সেদিন ভুল করেছিলাম। সেই ভুলের খেসারত আজ তোমাকে দিতেই হবে। রবিন, রবিন প্লিজ, No. রবিন প্লিজ, রবিন আমার সর্বনাশ করো না। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো গো। দাদিমা, দাদিমা, দাদিমা! দরজা খোল দাদু ভাই। রবিন, রবিন দরজা খোল দাদু ভাই। রবিন, দরজা খোল। রবিন, রবিন, দাদু ভাই, রবিন, কি রে, কি হয়েছে? দাদিমা, সেদিন আমি রবিনকে মিথ্যে অপবাদ দিয়ে কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার নাটক করেছিলাম। আজ রবিন সত্যি সত্যি আমার ইজ্জত কেড়ে নিয়ে সেই নাটকের প্রতিশোধ নিতে চায়। দাদিমা, আমি ভুল করেছিলাম, আমাকে আমাকে ক্ষমা করে দাও। বেচারি তার ভুল স্বীকার করেছে দাদু ভাই, ক্ষমা করে দে। নো নো দাদিমা, অপরাধ করেছে আমার কাছে, আর ক্ষমা চাইবে তোমার কাছে? হবে না, হবে না। আমার কাছে দুহাত জোর করে এইভাবে, হ্যাঁ, ক্ষমা চাইতে হবে। হ্যাঁ রে দিদামণি, রবিন তো ঠিকই বলেছে, যা না। ওই গুন্ডাটার কাছে ক্ষমা চাইতে আমার বয়েই গেছে। ওই গুন্ডা সন্ত্রাসী রবিনকে বড় মা জাহান মঞ্জিলে নিয়ে এসেছে। রবিন গুন্ডা সন্ত্রাসী নয় ড্যাডি, রবিন শাহেদ আঙ্কেলের ছেলে। ওর মাও কি ওর সাথে এসেছে? না মাম্মি,
সেদিন যদি জানতাম রবিন শাহেদ আঙ্কেলের ছেলে, তাহলে কিছুতেই ওকে মিথ্যে অপবাদ দিয়ে কলেজ থেকে বের করে দিতাম না। দিশা, তোমার ঘরে যাও। তাহলে ঘটনাটা দাঁড়ালো শাহেদ সিদ্দিকীর অবর্তমানে জাহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী ওই রবিন সিদ্দিকী। বাবার মতো ছেলেরও পদসেবা করে তোমার বাকি জীবনটা কাটাতে হবে। হ্যাঁ শারমিন, আমার খেলা তো এখনো শেষ হয়নি। দাবার চালটা এবার বদলাতে হবে। থ্যাংক ইউ। বুঝেছো কামাল, যতদিন শাহেদ চিকিৎসা শেষে দেশে না ফিরছে ততদিন রবিন সিদ্দিকী জাহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সর্বময় কর্মকর্তা। দাদিমা, এই দাঁড়িয়ালা লোকটিকে? ও কামালের দিন, ও আমাদের ম্যানেজার। দেখে ওল্ড ফুল, ফাইলটাও ধরতে পারলে না। ওহো, লাভলি নট। আমি আমার অফিসের কোনো তৃতীয় শ্রেণী কর্মচারী গলায় তাই দেখতে চাই না। ওকে? রবিন, 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 তুই এসেছিস বাবা? রবিন, আমার রবিন। ছাড়া কে আছে আমার জগৎ সংসারে, ওরে তুই ছাড়া কে আছে আমার জগৎ সংসারে, বুকের ধন তুই যে আমার বুকের মাঝারে, ওরে এসব কি রবিন? আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি তোমাকে উপহার দেবো। এবার ফিতা কেটে উদ্বোধন করো। ইয়ে! এবার চলো। টেন টেডে, টেন টেডে, তোমার উপহার তোমার জন্য অপেক্ষা করছে। যা যা যা। আহলান ওয়া সাহলান, স্বাগতম স্বাগতম, বুড়িদাদি স্বাগতম। ইয়েস, এখানে দাঁড়াও। হ্যাঁ, এবার পর্দা টেনে আপনার উপহার গ্রহণ করুন, ইয়োর হাইনেস। আমার রক্ত মাংসে, আমার আদর্শে আবার রবিনকে আমি গড়ে তুলেছি। রবিন আমার সন্তান। রবিন, আমি তোর কাছে এমন উপহার আশা করিনি। বারে, আমি যদি সিদ্দিকী বংশের মর্যাদা রক্ষা করতে তোমার সব শর্ত মেনে নিতে পারি, তাহলে তুমি কেন আমার একটা শর্ত মেনে নিয়ে আমার মাকে জাহান মঞ্জিলে প্রতিষ্ঠিত করতে পারবে না? অসম্ভব। যে শর্ত দিয়ে তোকে জাহান মঞ্জিলে নিয়ে এসেছিলাম সে শর্ত তুই লঙ্ঘন করছিস রবিন। মানে? মানে তোর মা তো দূরের কথা, জাহান মঞ্জিলে তার ছবিও কোনোদিন স্থান পাবে না। আমি আশা করব ভবিষ্যতে আমার কোনো শর্ত তুই আর কোনোদিন লঙ্ঘন করবি না। বেগম মমতাজ জাহান, এই জাহান মঞ্জিলে আমি আমার মায়ের অধিকার তোমার কাছ থেকে আদায় করবই করব। হ্যালো। দিশা আছে? না, নেই, মরে গেছে। আহা, বড় ভালো মেয়ে ছিল দিশা। বলতে পারেন কি রোগে মরল মেয়েটা? প্রেম রোগ। রোগটা বড্ড ছোঁয়াছে। আমারও একই রোগ। চিকিৎসা করান? করাচ্ছি, সারছে না, রোগ আরো বাড়ছে। সেন্সলেস হয়ে যায় ঘন ঘন। অ্যাম্বুলেন্স ডেকে দিই?
না, অ্যাম্বুলেন্সে হবে না, পালকি লাগবে। উফরে, আর ভালো লাগছে না। কবে যে আবদ্ধ হব? কিসে আবদ্ধ? আহা, বিবাহ বন্ধনে আবদ্ধ হব। বাবাকে বলো, দাদিকে বলো। লাভ হবে না, দাদি রাজি হবে না, বলবে তোর ড্যাডি আগে ফিরুক তারপর। তাহলে হুম। আমার জানা আছে কি করে কাজটা হবে। দাদু ভাইয়ের নাস্তা, ভাইয়ের নাস্তা। দাদু ভাই, দাদু ভাই, তোমরা কে কোথায় আছো? দাদু ভাইরে বাঁচাও, দাদু ভাই গলায় দড়ি দিতেছে। রবিন, তুই এ কি করছিস দাদু ভাই? আজ রাতের মধ্যে দিশাকে আমি বিয়ে করতে চাই, নইলে আমি আত্মহত্যা করবো দাদিমা। আমি কথা দিচ্ছি দাদু ভাই, তোর ড্যাডি ফিরে আসার সাথে সাথে আমি তোদের বিয়ের ব্যবস্থা করব। নো, আমি তোমার কোনো কথা শুনবো না। আজ রাতে দিশার সাথে আমার বিয়ের ব্যবস্থা করতে হবে, নইলে আত্মহত্যা করলাম কিন্তু। না না, না না দাদু ভাই, তুই আত্মহত্যা করিস না। আজ রাতে তোদের বিয়ের ব্যবস্থা করছি। ঠিক ঠিক, করলাম কিন্তু। এখন বিয়ে আজ রাতে। ও বাবারে, ডাক্তার, মনে হয় প্রচন্ড একটা মানসিক যন্ত্রণায় উনি আছেন, তাছাড়া শরীরও ভীষণ দুর্বল। দেখো ডাক্তার, এই জগৎ সংসার ওই বোনটি ছাড়া আমার আর কেউ নেই। ছিল একজন ভাগ্নে, চলে গেছে। আমার এই বোনটির যদি কিছু হয়ে যায় ডাক্তার। না না, অস্থির হবার কিছু নেই, আপনি বরং উনাকে হসপিটালে শিফট করে দিন। রবিন, রবিন। উঠুন, উঠুন। আসসালামু আলাইকুম। হঠাৎ করে সবকিছু আমার প্ল্যান মোতাবেক হতে চলেছে। আমার ভাগ্যটা এবার সত্যি সত্যি বদলে যাবে। চলো। এসো। আরে, রবিন গেল কোথায়? রবিন, রবিন। ছোড়াটার আর তর সইছে না। চলো দিদামণি। জি। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। কেন রবিন? বউ সেজে ঘুমটা টেনে জাহান মঞ্জিলে প্রবেশ করলেই রবিন সিদ্দিকীর স্ত্রী হওয়া যায় না। রবিন, দিশাকে যদি তোর স্ত্রীর মর্যাদা নাই দিবি, তবে কেন তুই ওকে বিয়ে করেছিস? আমারও সেই একই প্রশ্ন দাদিমা। একদিন মিস্টার শাহেদ সিদ্দিকী আমার মাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে এই জাহান মঞ্জিলে এনে তুলেছিলেন, কিন্তু তুমি আমার মাকে সামান্য একজন দারোয়ানের মেয়ে বলে পুত্রবধূর স্বীকৃতি দাওনি, তাকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে এই জাহান মঞ্জিল থেকেই ঘাট ধাক্কা দিয়ে দিয়েছিলে। মনে আছে দাদিমা? ঠিক তেমনি ভাবে আমিও
আমাদের জাহান গ্রুপের সামান্য একজন কর্মচারীর মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। রবিন, কি চাস তুই? ভেরি সিম্পল। দিশার আগে এই জাহান মঞ্জিলের পুরাতন পুত্রবধূ মিস্টার শাহেদ সিদ্দিকীর স্ত্রী, মানে আমার মা, তার স্বীকৃতি চাই। দাদিমা, দোহাই দাদিমা, রবিনের মাকে তুমি স্বীকার করে নাও। না, আমি বেঁচে থাকতে কোনোদিন এই দারোয়ানের মেয়েকে মেনে নিতে পারবো না। আল্লাহর কসম দাদিমা, যতক্ষণ তুমি আমার মাকে স্বীকার করে এই জাহান মঞ্জিলে ফিরিয়ে না আনবে, ততক্ষণ দিশাকেও আমি এ বাড়িতে ঢুকতে দেব না। রবিন, গেট আউট। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও দিশা। Just get the hell out of here! আমার আদর্শে আবার রবিনকে আমি গড়ে তুলেছি। রবিন আমার সন্তান। মাম্মি, ড্যাডি। আমার জীবনটা নষ্ট হয়ে গেল ড্যাডি, আমার জীবনটা নষ্ট হয়ে গেল। বল মা, কি হয়েছে? রবিন, রবিন আমাকে তাড়িয়ে দিয়েছে। বলিস কি? হ্যাঁ ড্যাডি, হ্যাঁ। দাদিমা রবিনের মাকে মেনে না নিলে রবিনও আমাকে মেনে নেবে না। তাই রে? জাহান মঞ্জিলে ঝড় উঠেছে। এই ঝড়ের মধ্যে রবিন সিদ্দিকীর সাথে আমাকে ফয়সালা করতে হবে। রবিন সিদ্দিকী, তুই তুই আমার দিশার জীবন নিয়ে কেন জুয়া খেলেছিস? শাহেদ সিদ্দিকীর বিষয় সম্পত্তি নিয়ে আপনি যে জুয়া খেলার চেষ্টা করেছেন, তার খেসারত আপনাকেই দিতে হবে মিস্টার কামাল উদ্দিন। ইউ আর ফায়ার। আপনার মতো কর্মচারী এই অফিসে কোনো প্রয়োজন নেই। গেট আউট। রবিন, এর পরিণাম বড় ভয়ঙ্কর। আচ্ছা, আমি খুব ভয় পেয়ে গেছি জানেন। বেরো, বেরো বলছি। তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে মালিকের সাথে কি করে কথা বলতে হয় তা জানিস না? Get out, you bugger! আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আমিও দেখে নেব। ধাক্কা মারছে, হ্যাঁ, উৎখাত করছে আপনার মতো ভদ্রলোকের বাচ্চারে। এই, যাওয়ার কোনো জায়গা না থাকলে আইসেন আমার গরিবের বস্তিতে। আপনার একটা জায়গা দেওয়া যায় কিনা ভাইবা দেখুন নে। মামা, হ্যাঁ, তোমার কাছে আসছি। তবে ভাই বোন তোমার মার হয়ে ওকালতি করতে আসছি। জীবনের এই পর্যায়ে আইসা একটা হিসাব মিলাইতে পারতেছি না। হিসাব? কিসের হিসাব? না, কিছু না। জাগা, যদি মন চায় তোমার মার একবার দেখতে যাইও। নিরাময় হাসপাতালে 201 নম্বর বেডে আছে, এখনো জ্ঞান ফিরে নাই। সে যায়, মায়ের কাছে ফিরে যায়। নিরাময় হাসপাতাল? মা, মাগো, কি হয়েছে তোমার? মা, কথা বলো, কথা বলো মা। মা, রোগীকে এই মুহূর্তে বিরক্ত করা ঠিক হবে না। ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মার? বলুন প্লিজ। আপনার মা যাতে সুস্থ হয়ে ওঠেন সে চেষ্টাই আমরা করছি। প্লিজ ওকে বিরক্ত করবেন না। সিস্টার, স্যার, এসো। বিশ্বাস করো মা, আমি তোমার সাথে বেইমানি করিনি। আমি আমার সুখ, শান্তি, অর্থ আর অভিজাত্যের মোহে দাদিমার কাছে যাইনি। তোমার অধিকার প্রতিষ্ঠিত করার জন্যই আমি জাহান মঞ্জিলে ঢুকেছি মা। কিন্তু আজ তোমার যদি কিছু একটা হয়ে যায়, আজ তোমার যদি কিছু একটা হয়ে যায় মা, কসম তোমার ওই জাহান মঞ্জিল আমি I
বস কোন হাসপাতালের কথা বলছেন? নিরাময় হাসপাতাল। নিরাময় হাসপাতাল থেকে রবিনের মাকে তুলে নিয়ে জমিদার বাড়িতে নিয়ে যা। বেগম মমতাজ জাহান, কোথায় তুমি? বেরিয়ে এসো। আজ তোমার সাথে আমি শেষ বোঝাপড়া করতে চাই। আমি কি তোকে এ বাড়িতে এনেছিলাম গুন্ডামি করার জন্য? আরে আমি তো ছোটখাটো গুন্ডামি করছি, আর তোমরা তোমরা তো গুন্ডাদের সর্দার। বলো কিসের এত অহংকার তোমাদের, যার কারণে আমার মা আজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে? আমার মাকে বঞ্চিত করে আমাকে নিয়ে বংশের গৌরব দেখাতে চাও? পারবে না। আমার মাকে আজ তোমাদের স্বীকার করে নিতেই হবে। চুপ কর রবিন, তুই আমার দেয়া শর্তের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আরে রাখো তোমাদের শর্ত। আজ আমার মায়ের অধিকার আর তার চোখের পানি দিয়ে তোমাদের সব শর্ত আমি ধুয়ে মুছে সাফ করে দেব। আমার সাথে হাসপাতালে চলো। না, হাসপাতালে গিয়ে আমার মাকে তোমার পুত্রবধূর স্বীকৃতি দিয়ে আজ বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। তোর মা হাসপাতালে মরে গেল, তার লাশ পর্যন্ত কোনোদিন এ বাড়িতে স্বীকৃতি পাবে না। বেগম মমতাজ জাহান, আমার মায়ের অধিকার ফিরিয়ে না দিলে আজ আমি তোমাদের নাম নিশানা সব তুলোর সাথে মিশিয়ে দেব। এসো, এসো আমার সাথে। রবিন, রবিন, না, না, রবিন, যাও। রবিন, রবিন, দরজা খোল, রবিন। বেগম মমতাজ জাহান, আজ তোমাদের অহংকার, শান, শওকত আর প্রাচুর্য সব ভেঙে আমি তছনছ করে দেব। ওই দরজা খুললে কাউকে আমি ক্ষমা করবো না। কি করছো এখানে? তুই তোর মতো খুনি সন্ত্রাসী কি করে বাড়িতে ঢোকার সাহস পায়? খুনি সন্ত্রাসী তো আপনি। আপনি গরিবের বস্তির উপর বুলডোজার চালিয়ে শত শত মা বোনে বেঁচে থাকার আশ্রয় কেড়ে নিতে চেয়েছিলেন। তাই আজ আপনাদের এই অহমিকার অট্টালিকা ভেঙে চুরে এই ধ্বংসস্তূপের উপর গরিবের বস্তি গড়ে তুলব। আমাকে বাধা দিও না মা, আমি এই গুন্ডাটাকে আজ শেষ করে ফেলবো। না সাহেব, না, আমার দাদু ভাইকে আর মারিস নে, এ বংশের রক্ত আর ঝরাস নে। বংশের রক্ত? দাদু ভাই, এসব কি বলছো তুমি? হ্যাঁ বাবা, হ্যাঁ, রবিন তোর ছেলে। মা, তুমি না বলেছিলে আশার দুর্ঘটনায় মারা গেছে? মিথ্যে বলেছিলাম। বৌমাকে আমি আমি দাদিমা, দাদিমা, আঙ্কেল, জলদি নিরাময় হাসপাতালে চলুন। ড্যাডি তার গুন্ডা দল দিয়ে আন্টিকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের পুরনো জমিদার বাড়িতে। আপনারা পালাবেন না। ভাই সব সাহায্য করুন। ভাই সব, এই অ্যাম্বুলেন্সের ভেতরে এক অসুস্থ মা। ভাই সব, সন্ত্রাসীরা এক অসুস্থ মাকে ধরে নিয়ে যাচ্ছে। ভাই সব, একদল সন্ত্রাসী অ্যাম্বুলেন্সের ভেতরে। আপনারা রুখে না দাঁড়ালে এদের স্পর্ধা বেড়েই চলবে।
জলদি আসো ভাই, না তোমার মারে বাঁচাও। ভাই না, মামা, তোর মারে বাঁচা। কিন্তু তুমি আমার কথা চিন্তা করিস না, তুই যা। কামালউদ্দিন, জাহান মঞ্জিলে কুলবধূর ইজ্জত নিয়ে নোংরা খেলা করার স্পর্ধা তুই কোথায় পেলি? কার কথা বলছিস? তোর মার কথা। জাহান মঞ্জিলে যার কোনো অধিকারই নেই, সে আবার জাহান মঞ্জিলের ইজ্জত। হ্যাঁ, সেই ইজ্জতের অধিকার ফিরিয়ে দিতেই আমি আজ এসেছি। জাহান মঞ্জিলে তোর মায়ের অধিকার ফিরিয়ে দিবি না? নিশ্চয়ই দেব। একবার ছেড়ে দিয়ে দেখ সিদ্দিকী বংশের কুলাঙ্গার, আমার মার অধিকার আমি ফিরিয়ে দিতে পারি কিনা। আমার মেয়ে দিশা ছাড়া অন্য কারো স্থান হবে না ওই জাহান মঞ্জিলে। তুই আমার মেয়ের স্বপ্ন ভেঙে খান খান করেছিস। আমি তোর পা ভেঙে টুকরো টুকরো করে দেব। কামালউদ্দিন, ওদের ছেড়ে দে। এই, তুই হাত করে দেখছিস কি? যা যা। আমার কথার অবাধ্য হলে এরপরে গুলির নিশানা মাটি হবে না, হবে তোর বুক। বড় ভাই, তোমার তকদিরটা অনেক ভালো। চা বাগানের পথে তোমার গাড়িতে আগুন ধরিয়ে তোমাকে মারতে পারলাম না। রবিনের হাতে গুলি ভরা পিস্তল তুলে দিয়ে তোমাকে মারতে চাইলাম, সেবারও বেঁচে গেলে। এবার বাঁচার সম্ভাবনা একেবারে জিরো, মানে শূন্য। কামালউদ্দিন, ওদের ছেড়ে দে বেঈমান। সিদ্দিকী বংশের পুরো সম্পত্তিটা আমাকে দান করে ওদেরকে ছাড়িয়ে নাও। কবে স্ট্যাম্প পেপার। নাও, সই করো। না বাবা, না করবে না।
সই করে দিচ্ছি। না বাবা, ওই দলিলে সই করো না। নামা নামা। দাঁত মাথা না পাইনি, হ্যাঁ? ফাজিল বেটা, কচুকে চুকাও। কি টাকা পাও না? তোমার সাথে কোনো লেনদেন আছে না? সই করলে সম্পত্তির মালিক তুমি হবা না আমি হব? কেউ না। লাভ কি? হ্যাঁ, ওদিকে যাও। এই যে, একে দাঁড়াও। ভদ্রলোকের বাচ্চা। মা, রবিন, আমাকে ছেড়ে আর কখনো যাসনি বাবা। না মা। চল চল এখান থেকে, চল। আশা, আশা তুমি যেও না। সেদিন আমার মা ব্যাংককে ফোনে আমাকে জানিয়েছিলেন তুমি নেই। ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। হ্যাঁ, ক্ষয়ে যাওয়া জমিদারির ফিটফাট আর মিথ্যে বড়লোকের মান রক্ষা করতে আমি তোমাকে সেদিন অস্বীকার করেছিলাম। আজ বুঝতে পারছি সব ভুল, সব মিথ্যে বৌমা। আপনাদের মতো অহংকারী শাশুড়ির মুখে নারীর চিরকাম্য আদরের ডাক বৌমা মানায় না বেগম মমতাজ জাহান। আপনি শাশুড়ি নামের কলঙ্ক। সরে দাঁড়ান, আমার রবিনের পথ আটকাবেন না। তোমরা যেও না বৌমা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না, এ আপনি কি করছেন? উঠুন বৌমা, আমার সব মিথ্যে অহংকারের পতন হয়েছে। আমি হেরে গেছি, হেরে গেছি তোমার আদর্শ, তোমার সততা আর তোমার শিক্ষার কাছে। বৌমা, বৌমা, আমাকে মাফ করে দাও। বৌমা, মা। কই জাহান মঞ্জিলের বৌমা কোথায়? এসো। নাও। কই জাহান মঞ্জিলের বৌমা কোথায়? এসো না। মামা, এই নাও 10 লাখ টাকার চেক। এটা দিয়ে গরিবের বস্তিতে আলী ভাই অ্যাপার্টমেন্টে কাজ শুরু করে দাও।
থাক মামা, আমার বস্তির লোকগুলোকে কাজ করে খেতে দাও, টাকা দিয়ে ওদেরকে অলস বানিও না। মার দিকে খেয়াল রাখিস। চলি। পিঁপড়া